প্রিয় দর্শক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের যে একটা সংগঠনের টিম ছিল, সেই টিমের অপেক্ষায় বৃষ্টির মধ্যে অপেক্ষায় রয়েছেন। সেই ভিডিওটা একবার দেখুন। প্রিয় দর্শক, আমরা দেখব আরজিকর হসপিটালের তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলায় জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের এসে উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে তারা কালীঘাটে পৌঁছন এবং কালীঘাটে পৌঁছে সেখানে কি হয়েছিল সেই বিষয়ে শুনব আমরা জুনিয়র ডাক্তার নেতার কাছ থেকে। আমরা সেই ভিডিওটা একবার দেখব। তারপর আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম? আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই, আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম। তারপর আমরা বললাম ঠিক আছে, আমাদের ভিডিও করার দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বললো? বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অব্দি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, ট্যাম্পার নয়। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুর্গটা একটা মিটিং হবে, মিটিংয়ে যখন তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুর্গকে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে দাদা, যদি এটাই আপনার স্বচ্ছতা ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। বিচারের অবস্থায় অপেক্ষা করছি আমরা, লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি, আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না। তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সভাপতি তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং চারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা আমরা পেয়েছে, তাই ওই মিটিং করা। যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই যারা থানার ওসি, এদের শুধু কোথায় বাধা? এই স্বাস্থ্য
থেকে যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আমার করে। আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি। আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই একটা ভিডিও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কি বলেছিলেন সেই ভিডিওটি একবার দেখুন এবং নিজেরা অবশ্যই বিবেচনা করবেন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা।